ন্যূনতম যদি আইন আদালত চলতো তাহলে বেগম খালেদা জিয়া অনেক 2014 সালে প্রধানমন্ত্রী হতেন, আর শেখ হাসিনার লুটপাটের জন্য তারই জেলে যাওয়ার কথা। সময়টা এরকমই, যারা চোর, যারা ডাকাত, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, আর যারা গণতন্ত্রকামী মানুষ, যারা সৎ মানুষ, তারা কারাগারের মধ্যে অবস্থান করেছে। তো সুতরাং এই আইনের শাসনের জন্য, ন্যায় বিচারের জন্যই তো আমাদের সংগ্রাম। 5ই আগস্টের পর সেই ন্যায় বিচারের দিকে দেশ প্রত্যাবর্তন করছে। ডক্টর ইউনূস সাহেব, তাকে নিচতলা থেকে 10 তলা পর্যন্ত আদালতে হাঁটিয়ে তোলা হতো, আজকের যিনি প্রধান উপদেষ্টা। এই কারণে তিনি সবচেয়ে বেশি উপলব্ধি করবেন যে ন্যায় বিচার না থাকলে কি ধরনের ভোগান্তি হতে হয় মানুষকে। আজকে তিনি সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তাই বন্ধুরা, ন্যায় বিচার নিশ্চয়তার যখন ন্যূনতম সুযোগ পাওয়া গেছে, সেই ন্যায় বিচার মাধ্যমেই আমাদের প্রকৌশলী ইশরাক মেয়রের জন্য তিনি স্বীকৃতি পেয়েছেন আদালত থেকে। তো সেই ক্ষেত্রে আমি মনে হয় যে কারো সামাজিক গণমাধ্যমে বা কোথায় কি লিখলো বললো তাতে কোনো যায় আসে না। প্রকাশ্য দিবালোকে আদালতের কাছে সে জোর জবরদস্তি করতে পারতো। সে অত্যন্ত জনপ্রিয়, 10,000 20,000 লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারতো, করে বলতো 5ই আগস্টের পরে যে আমাকে ঘোষণা করা হোক, যে কোনো একটা জবরদস্তিমূলক পন্থা অবলম্বন করতে পারতো ইঞ্জিনিয়ার ইশরাক। তো সেটা তো সে করেনি, সে আইনি প্রক্রিয়ায় গেছে। এবং শেখ হাসিনার যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন, যখন নির্বাচনের দিন নির্বাচন সেন্টারে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোটারদেরকে, ধানের শীষের নির্বাচনী এজেন্টদেরকে ঘাট ধরে বের করে দেওয়া হচ্ছে, এবং নির্বাচনী প্রচারণার সময় বারবার আক্রমণ করা হচ্ছে, এবং আমি নিজে সেই আক্রমণের শিকার, রক্তাক্ত করা হয়েছিল আমাকে। তো কি নির্বাচন, সন্ত্রাসী নির্বাচন আপনারা দেখেছেন। তো সেই অবৈধ নির্বাচন, সেই ভোট ডাকাতির নির্বাচনের বিরুদ্ধেই ইঞ্জিনিয়ার ইশরাক ন্যায়ের আদালতে সেই সময় মামলা করেছেন। সেই মামলার ফলাফল এতদিনে পেয়েছেন। এটা অত্যন্ত ন্যায়সঙ্গত, এটা সুবিচার পেয়েছেন, এবং ইনশাল্লাহ সেই সুবিচারের মধ্যে দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসছে। আপনাদের কাছে তাই বলি, আজকের এই ঈদের প্রাক্কালে আমরা বারবার বলেছি মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয় কোনো ক্রমেই, এই সরকারকে দেখতে হবে। এই সরকারেতে অনেক মন্ত্রী নেই, অনেক কিছু নেই, অল্প কিছু মানুষ নিয়ে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো অনেক কিছু দেখে চট করে সেই ব্যবস্থা নিতে পারবে। তো এখনো 122টা গার্মেন্টসের শ্রমিকরা কেন বেতন পায় না, এটা তো একটা বড় প্রশ্ন। প্রায় 1/2 শতাধিক আপনার গার্মেন্টস, তারা বোনাস পায়নি কেন? তো এটা তো সরকার হচ্ছে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে একটি লিয়াজো অফিসারের ভূমিকা পালন করে। তো এই জিনিসগুলোর দায়িত্ব তো সরকারের উপর বর্তাবে।